নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি অতি পুরনো দিনের পার্শে মাছের একটি জনপ্রিয় রেসিপি, কালো জিরে বাটা দিয়ে পার্শে মাছের ঝোল। তার আগে উপকরণগুলো দেখে নিন। এক জায়গায় দিয়ে দিয়েছি যাতে সবকিছু একসাথে গুছিয়ে নিতে সুবিধে হয়। প্রথমে 4টে পার্শে মাছ নিয়ে নিলাম। এবার তাতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। নুনটা যখন দেবেন তখন একটু বুঝে দিতে হবে, খুব বেশি পরিমাণে কিন্তু ভাজা করার সময় নুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড্ড নোনতা হয় ভাজাটা। আর হলুদটাও একটু বুঝে দিতে হবে। আর মাখানোর সময় খেয়াল করে মাখাতে হবে যাতে সর্বত্র নুন আর হলুদটা খুব ভালো করে লাগে। মাখানো হয়ে গেলে মাছগুলোকে 5-7 মিনিট এভাবেই রেখে দিতে হবে। এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব গরম হয়ে গেলে তখন এতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমি বড় চামচের 3 চামচ মতো দিয়েছি। আন্দাজ করে দিলেই আপনারা বুঝতে পারবেন। এবার এই যে নুন হলুদ মাখানো পার্শে মাছটা দুটো দুটো করে দিয়ে ভেজে নেব। খুব বেশি করে দেব না, অনেক সময় দেখা যায় মাছ লেগে যায় আর তাতে কিন্তু ভালোভাবে উল্টোনো যায় না। কম সংখ্যক করে কড়াইতে যদি মাছ দেওয়া হয় তাহলে উল্টোতে খুব সুবিধে হয়। আমি এখানে মাছ দুটোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ আমার বাড়ির যিনি আছেন অর্থাৎ আমার কর্তা একদম হালকা মাছ ভাজা পছন্দ করেন না। কিন্তু আপনারা বাড়িতে কিন্তু যারা হালকা মাছ ভাজা পছন্দ করেন তারা কিন্তু হালকা করেই মাছটা ভেজে নেবেন। আর হালকা মাছ ভাজায় কিন্তু স্বাদটা বেশিই আসে। এবার চলুন, আরও 2টো মাছ বাকি আছে, সেই 2টো মাছও বেশ লাল লাল করেই ভেজে নিই। মাছটা ভাজতে ভাজতে আপনাদের একটা কথা বলি, জানেন এই পার্শে মাছ কিন্তু আমাদের হার্টের জন্য খুব ভালো, কেননা পার্শে মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, আর যেটা কিন্তু হার্টকে বেশ ভালো রাখে আর আমাদের ব্রেনের কার্যকারিতাকেও বেশ উন্নত করে। তাহলে চলুন এবার রান্নায় ফিরি। মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার এই রান্নার জন্য একটা পেস্টের দরকার, তার জন্য আমি ভালো করে শিলনোড়াটা আগে ধুয়ে নিলাম। এবার শিলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ছোট চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো সর্ষে। আর মনে হলো কালো জিরেটা আরেকটু দেব, তাই আরও হাফ চামচের থেকে একটু বেশি কালো জিরে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে খুব মিহি করে পেস্ট করে নেব, বা বলতে পারেন বেটে নেব। আপনারা যারা মিক্সিতে করবেন তারা এইভাবেই পেস্ট করে নেবেন, তবে একটু জল দিয়ে করে নেবেন। আর আমি যেহেতু শিলনোড়ায় বাটছি তাই হালকা হালকা জলের ছিটা দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে মিহি করে বেটে নেব। আরে আমার তো শিলনোড়া ছিলই না, আমি তো মিক্সিতেই সবসময় বেটে নিতাম। কিন্তু এক জায়গায় খেয়ে দেখলাম বাটা মশলার রান্না খেতে বেশ ভালো লাগে, পুরোনো দিনের একটা ফিল আসে রান্নায়। আর ভাবা যেমন তেমনই কাজ, নিয়ে আসলাম বাড়িতে শিলনোড়া, আর বাটাবাটি তো শুরুই করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো চলুন, আমার এখানে বাটা হয়ে গেছে, একবার দেখিয়ে দিই মশলাটা। এই যে দেখেছেন। এবার চলুন রান্নায় যাই। কড়াইতে যে মাছটা ভেজেছিলাম সেই তেলটা তো ঠান্ডা হয়ে গেছে, তাই গ্যাসটা জ্বালিয়ে আগে গরম করে নিলাম। তারপরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ব্যাস, ফোড়ন থেকে যেই ভাজা গন্ধ বেরোতে শুরু করলো তখন এতে দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্য ততটাই দেবেন যতটা আপনারা মনে করবেন ঝোল রাখবেন, ঠিক ততটা। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা রঙের জন্য, তবে কেউ যদি না চান তাহলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বাটাটা, অর্থাৎ কালো জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার খুব ভালো করে ঝোলের মধ্যে এই বাটাটা মিশিয়ে নিচ্ছি। এবার একটু অপেক্ষা করতে হবে যাতে টকবক করে ঝোলটা ফুটে ওঠে। যতক্ষণ না ফুটে উঠবে নেক্সট স্টেপে যেতে পারবো না। ওই যে দেখুন টকবক করে ফুটে উঠেছে। ব্যাস, এবার দিয়ে দিলাম ভাজা পার্শে মাছগুলো। এইবার পার্শে মাছটা দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আবার ফুটে ওঠার। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এটা কিন্তু জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কালো জিরের রান্নাতে সাধারণত ধনেপাতা কুচির গন্ধ কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস, এবার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে। আর একটু কিছুক্ষণ অপেক্ষা করব। ঝোলটা যখন একটু টেনে আসবে তখন গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রান্নার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবার মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।